বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শিশির মনির জানান, এই বিষয়ে বুধবার 28 আগস্ট প্রজ্ঞাপন জারি করা হবে। 1 আগস্ট নির্বাহী আদেশে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল গত আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামাতকে নিষিদ্ধ করা হয়। ওই সময় সরকার নির্বাহী আদেশে জামাতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্তকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করে দলটি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামাতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ প্রত্যাহারের পক্ষে পদক্ষেপ নেওয়া শুরু হয়। বৈধতা ফিরে পেতে আবেদন করে জামাত ও শিবির। এই আবেদনের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হলো। এ বিষয়ে জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এর আগে জানিয়েছিলেন, যুক্তিসহ লিখিত আবেদন করা হয়েছে। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে বৈধতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র জানিয়েছে, মঙ্গলবার জামাত ও শিবিরের পৃথক আবেদনের শুনানি হয়েছে। এতে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত হয়। তবে কখন কোথায় এ শুনানি হয়েছে তা জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত নিয়ে জামাত শিবিরের বৈধতা ফিরিয়ে দেওয়ার ফাইল আজ বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তের পর গেজেট প্রকাশিত হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামাত শিবিরকে নিষিদ্ধ করে। কিন্তু এরপরই ছাত্র জনতা গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হয়। ছাত্র জনতার এই আন্দোলনে জামাত শিবিরের সক্রিয় অংশগ্রহণ ছিল। নিষিদ্ধ সংগঠন হয়েও 5 আগস্ট থেকে জামাত প্রকাশ্যে তৎপরতা চালাচ্ছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক সহ সব কার্যক্রম অংশ নিচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনের 19 ধারা অনুযায়ী সরকার কোনো সংগঠনকে নিষিদ্ধ করলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে 30 দিনের মধ্যে লিখিতভাবে যুক্তি উপস্থাপন করে পূর্ণ নিরীক্ষণের আবেদন করা যায়, যা শুনানি করে 90 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করবে সরকার।